হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্লগার বিটিএলএন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকে আমার ডেইলি ব্লগ আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। অনেকেই কমেন্ট করে আমাকে জানাচ্ছেন, আপু কেন ভিডিও দিচ্ছেন না, আপনি কি একদমই ইউটিউব থেকে চলে গেলেন নাকি? আসলে আমি ইউটিউব থেকে চলে যাইনি, একটু ব্যস্ততার মাঝে এবং টেনশনের মাঝে সময় পার করছিলাম। এজন্য ইউটিউবে আপনাদের সাথে অ্যাড হতে পারিনি। আর আমার হেল্পিং হ্যান্ড যে ও কিছুদিনের জন্য একটু বাপের বাড়ি গিয়েছিল, তো সব কিছু মিলিয়ে বুঝতেই পারছেন একা হাতে সব কিছু সামলানো, ভিডিও করা প্লাস হচ্ছে আমি একটু নতুন একটা জীবনে পা দিচ্ছি, সেগুলো মিলিয়ে সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত সময় পার করছিলাম। ব্যস্ত সময়ের চেয়ে মনটা বেশি ব্যস্ত ছিল, ব্রেনের উপরে অনেক চাপ গেছে। তো সকালে এই তো নাস্তা করে নিলাম, রেডি পরোটা আর সবজি করা ছিল আগের দিনের, সাথে একটু ডিম পোস্ট করে নিয়েছি, একটু ফল কেটে নিয়েছি আর ওই যে হলুদ দুধ। অনেকেই আমার কাছে হলুদ দুধের রেসিপিটা জানতে চান। আসলে এত দ্রুত সকালে কাজ করতে হয়, আমি আসলে হলুদ দুধের রেসিপিটা ওইভাবে শেয়ার করে নিই, এরপরে নেক্সটে অবশ্যই করবো ইনশাল্লাহ। তো নাস্তা করে নিয়ে মোটামুটি 2 হাতকে 4 হাত বানিয়ে পুরোটা বাসা একটু গুছিয়ে নিলাম। বুঝতেই পাচ্ছেন একা একা সব কাজ করতে হচ্ছে। আমি আসলে এত কাজ একসাথে করতে পারি না, তারপরেও কিন্তু ঠিকই নিজের সংসারটাকে গোছানো যতটুকু পারি চেষ্টা করছি। আর হাবিবকেও একটু কাজে লাগিয়ে দিচ্ছি, ও একটু টুকটাক করে, আমার হাজবেন্ডও একটু টুকটাক সাহায্য করছে। এখন চলে এসেছে একদম দুপুরের রান্না। তো যেহেতু শিউলি নাই, আমি চাচ্ছি যে একটু বেশি করে রান্না করে রাখলে একটু 2 দিন যেন আমি খেতে পারি। তো এই জন্য মাছটা একটু বেশি পরিমাণে ভেজে নিচ্ছি। আর মাছ রান্না করব আজকে কম, ধুন্দল দিয়ে সাথে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আর মাছ ভেজে যে নিলাম সেই কড়াইয়ে কিন্তু আমি সব রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি একটু ব্রকলি ভেজে নিব, সাথে হচ্ছে ছোট আলু দিয়ে সবজিগুলো রান্না করি। আর ভাবছি এই মাছটাই একটু খেতে পারবো, এরপরেই কিন্তু এই সবজির টেস্টগুলো আর ওইভাবে লাগবে না আসলে, তাই না? একটু গরমের আবহাওয়া শুরু হওয়ার সাথে সাথে দেখবেন শীতের যে সবজিগুলোর যে টেস্ট সেটা কিন্তু থাকে না। তো একা কাজ করতে গিয়ে একটা জিনিসই বুঝেছি, সেটা হলো কখনো কারো উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হওয়া ঠিক না। আর মাথায় কখনো আনা যাবে না যে অমুক ছাড়া আমার চলবে না। যখনই আপনি মাথায় এটা নেবেন তখনই আপনি পেরেশানিতে পড়ে যাবেন। সংসার হলো এমন একটা জায়গা, এখানে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। আর ভালোবাসা না থাকলে এখানে দেখবেন আপনি হতাশা ডুবতে থাকবেন। তো প্রথম দিন যখন শিউলি চলে যায় আমি তো একদমই মাথা খারাপ হয়ে গিয়েছিল যে কিভাবে চলবো, কিভাবে কি। তারপরেও কিন্তু আমি একটু টেনশন করেছিলাম, লোকজন আশপাশে খুঁজেছি, কিন্তু যখনই কারো কাছ থেকে কোনো সাহায্য না পাই তখনই কিন্তু আমি নিজে হাতে কাজ করা শুরু করি। মাঝে একটু অসুস্থতাও গেছে, কিন্তু আমি কোনো কিছুকেই তোয়াক্কা না করে কিন্তু সংসারটা মোটামুটি চালানোর চেষ্টা করেছি। এবার আসলে বিপদে পড়বেন যখন বা কোনো অসুবিধায় পড়বেন, তখনই কিন্তু আপনি দেখবেন আপনি আরও সুন্দরভাবে নিজেকে গুছিয়ে আরও শক্তিশালী করে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। আসলে সবসময় একভাবে চলতে গেলে বোঝা যায় না। তো এইবার শিউলি গিয়ে যেটা বুঝেছি, আমি কখনোই আর কারো দ্বার প্রান্তে কারো বোয়ার জন্য বলতে যাব না। যতটুকু পারি নিজে করব, না হলে তো রেস্টুরেন্ট আছে, খাবার অর্ডার করে খাবো, তাই না? তো যাই হোক, আজকে যে এখন কিন্তু সবজিগুলো রান্না করে নিব। আর এই ধুন্দল সবজিটা হচ্ছে গরমের, তো আমার হাজবেন্ড দেখলাম নিয়ে আসছে আর রান্না করলাম, খেতে দারুণই হয়েছিল। এই সবজিটা আসলে গরমে ভালো লাগে, শীতে ভাবছিলাম যে খেতে কেমন হবে, পরে দেখলাম যে না, ভালোই লেগেছে। তো এক হাতে কেটে বেছে রান্না করা, এটার কিন্তু মজা আলাদা, তাই না?
টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু আমাকে কমেন্ট করে জানাচ্ছে, আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন? আসলে আপু এই কারণে ব্যস্ত ছিলাম, আমি আসলে একটা বিজনেস ওপেন করতে চাচ্ছি, তো আমার আপুদের তো সাহায্য লাগবে। আমি যেহেতু প্রোডাক্টগুলো দেশের বাইরে থেকে আনছি, এজন্য আনতে আমার একটু সময় লাগছে। আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবু আমি যে প্রোডাক্টগুলো আনছি সেই প্রোডাক্টগুলোর পিক হচ্ছে আমি আমার ফেসবুক পেজে একটা পেজ খুলেছি, সেখানেই শেয়ার করছি। আপনারা চাইলে আমার পেজটা ভিজিট করতে পারেন, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আমার পেজের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। পেজের নাম হচ্ছে এস্টেলা। এখানে সব প্রোডাক্টই চায়না প্রোডাক্ট, কারণ আমার মেয়েরা আপনারা জানেন দেশের বাইরে মানে চায়নাতে আছে, তো ওদের যেহেতু 4 মাস সেমিস্টার আর 1.5 মাস প্রায় ছুটি থাকে, তো আমি চাচ্ছি এই 1.5 মাসে ওদেরকে দিয়ে দেশে বাইরে থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে সেল দিব। তো যতটুকু আমি এই কয়দিনে ডিসিশন নিয়েছি সেগুলা প্রায় অনেকগুলাই পিকচার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনারা আমার পেজটি ভিজিট করবেন এবং ভালো লাগলে ফলো দিয়ে লাইক দিবেন। আর এই প্রোডাক্টগুলি নিতে চাইলে তাহলে আমাকে ইনবক্স করবেন যে কোন জিনিসগুলো আপনি চান, আর আমার হাতে আসার সাথে সাথে আমি সব প্রোডাক্টের প্রাইসগুলো আমি আমার পেজে শেয়ার করব। আমি চাই না আমাকে আমার পেজ ভিজিট করে একজন আপুর দাম নিয়ে বা বারবার এটা নিয়ে টেনশন করা, কারণ যখনই প্রোডাক্টের সাথে প্রাইস থাকে তখন কিন্তু আমাদের সিলেক্ট করতে সুবিধা হয়। তো অবশ্যই এখন যেহেতু আমার হাতে প্রোডাক্ট আসেনি, আমি যখন বাংলাদেশে আসবে আমার হাতে প্রোডাক্ট আসবে তখনই আমি প্রাইসগুলো বসিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত শুধু পেজটাকে সাজানোর জন্য, আপনাদের কাছে মেসেজ দেওয়ার জন্য আমি আমার পেজে ফটোগুলো আপলোড করেছি। তো সকালে যে থালা বাসনগুলো ধুয়েছিলাম ওগুলো তো মানে এখন পানি ঝরে গেছে, আমি এখন সেগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আসলে রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরটা ক্লিন করে নেওয়াটাই হচ্ছে আমাদের মানে এটা একটা কাজ না, আমি না শুধু, আমার মনে হয় সবাই এই কাজটা করেন। এদিকে রান্না হচ্ছে, যেহেতু আমাদের বসে বসে জাল দিতে হয় না খড়ির চুলার মতো, তো এই জন্য কিন্তু দেখা যায় আমরা অনেক কাজই হাতে হাতে করে নিতে পারি এবং রান্নাও শেষ হয়ে যায়, কিচেনের কাজগুলো শেষ হয়ে যায়। তো আমাদের মতো কার কার এরকম মানে রান্না করতে গেলে থালা বাসন বেশি বের হয়? আমার কিন্তু প্রচুর বের হয়। আর এই সময়টা না একটু ঠান্ডা পড়েছে, মানে রোদ উঠে না শৈত্যপ্রবাহের মতো, তো এই ঠান্ডার কারণে পানি ধরতে একটু কষ্ট হচ্ছিল, তারপরেও কিন্তু মানে পানি ধরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যেটা কয়দিন আগে তো আমার অনেক ঠান্ডা লেগেছিল, কাশি, তো সেটা কিন্তু সেরে গিয়েছে। তো আমি ভাবছিলাম যে এই ঠান্ডা পানি নাড়ার কারণে কি নতুন করে আবার অসুস্থ হয়ে পড়ি কিনা, তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। আর আপনাদের সাথে যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি শিউলি চলে এসেছে।
তো সুপার পাওয়ার মোড অন করে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এখন বেসিন এরিয়াটা ক্লিন করে নেব। এসব কাজ যখন করা হয় তখন দেখবেন যে মন মানসিকতা কেন জানি খুব ভালো হয়ে যায় না। সকালবেলা যখন উঠেছিলাম, আমি আজকে দেরিতে উঠেছি কারণ এত ঠান্ডা, আর হাজব্যান্ডকে সকালে নাস্তা দিয়ে তারপরে কিন্তু আমি আবারও শুয়েছিলাম। এত ঠান্ডার মাঝে আমার কাজ করতে ইচ্ছে করছিল না। তো তারপরে উঠেছি 9:30টার দিকে। উঠে আমি আস্তে আস্তে কাজগুলো যখন শুরু করি তখন দেখলাম আস্তে আস্তে শীতও চলে গেছে এবং আমার মন মানে ভিতরের পাওয়ারটাও বেড়ে গেছে। সকালে মনে হয়েছিল এত কাজ কিভাবে করব, কিন্তু যখনই কাজে হাত দিয়ে একটার পর একটা কাজ করা শুরু করেছি, প্রথমে বেডরুমগুলো গুছিয়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড়ু দিলাম, পর্দাগুলো খুলে দিলাম, ঘরে আলো বাতাস আসলো, তারপরে আস্তে আস্তে মনটাও ভরে গেল। তারপরে আস্তে আস্তে সব কাজ করে নিয়ে এই জন্য আমি আজকে ঘর গোছানোর কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ সকালে একদমই এগুলা মানে কাজ করতে আমার খুব কষ্ট হচ্ছিল যে এত কাজ আমি কিভাবে করব, কোনটা রেখে কোনটা করব। কিন্তু যখন কাজ একটার পর একটা শেষ হচ্ছিল আর তাকাচ্ছিলাম, যেমন একটা ঘর গোছানোর পরে যখন ঘরের দিকে তাকাচ্ছিলাম মনটা আস্তে আস্তে ভালো হতে শুরু করে। তারপরে এই তো এখন তো রান্না বান্না করে নিলাম। এরপরে তো আবার বিজনেসের জিনিসগুলো এখান থেকে চয়েস করা, ওখানে অর্ডার দিয়ে আমার মেয়েদের কাছে আসবে, সেগুলো আবার প্যাকেট করে ওরা আবার বাংলাদেশে পার্সেল করে পাঠাবে। এই টেনশনগুলো তো আছেই। তো ইনশাল্লাহ আমি যে প্রোডাক্টগুলো আনছি আপনাদের অনেক ভাল লাগবে এবং যতটুকু সম্ভব রিজনেবল অন্যান্য পেজের চেয়ে আমি অবশ্যই কম দামে আপনাদের সাথে সেল করব, কারণ আমি চাই যে যে প্রোডাক্টটা পছন্দ হবে আর সেটা যদি হাতের নাগালে প্রাইস হয় তাহলে আমরা কিন্তু অনেক কিছু কিনতে পারি। যেমন অনেক কিছু পছন্দ হয় কিন্তু অনেক সময় অনেক কিছু আমরা কিন্তু কিনতে পারি না। তো আমি চাই আমার পেজে যে সকল আপুরা ভিজিট করবে, ভাইয়ারা সবাই যেন এসে ফেরত না যান, কিছু না কিছু প্রোডাক্ট যেন আপনারা কিনতে পারেন। চোখেরও সৌন্দর্য প্লাস হচ্ছে অর্থনৈতিক। আর অর্থের কথা বলতে গেলে আমরা কিন্তু সব সময় বলি টাকার কি প্রয়োজন আছে, টাকা সব কিছু না। আমার কাছে মনে হয় জীবনের আসলে একটা পর্যায়ে যখন আমরা যাই, যখন আমাদের হিসাব নিকাশের সময় আসে তখন বুঝতে পারি আসলে জীবনে টাকাটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, মানে খুবই প্রয়োজন। আমার এই ভিডিও যারা আজকে পর্যন্ত দেখছেন আমি সবাইকে বলবো ঘরে বসে না থেকে আপনারা কিছুটা হলে উপার্জন করার চেষ্টা করুন, কারণ আপনার হাতে যখন টাকা থাকবে তখন আপনার কনফিডেন্স লেভেল এমনিই হাই হয়ে যাবে, আপনার ভিতরে সুখ শান্তি আপনা আপনি কাজ করা শুরু করবে। আর একটা কথা সেটা হলো টাকা ইনকামের সাথে সাথে ভিতরের অহংকার বোধটা একদম ছেড়ে ফেলবেন, দেখবেন আপনার মতো সুখী মানুষ পৃথিবীতে আর একজনও নেই। টাকা যখন হাতে না থাকে তখন নিজের আত্মীয় স্বজনকেও চেনা যায়। নিকট আত্মীয় স্বজন, সন্তান, পিতা মাতা এরাই তো সবচেয়ে বেশি আপন হয়, তাই না? আপনি তাদেরও চেহারা চিনতে পারবেন যদি আপনার অর্থনৈতিক সচ্ছলতা না থাকে। তো এই তো দুপুরের খাবার রেডি করে নিলাম। এখন মা ছেলে বসে আমরা দুপুরের খাবারটা এনজয় করব, তারপরে রেস্ট নেব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। আর অলরেডি যদি এই কাজগুলো করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে বিকেলে কাবাব বানানো ছিল ফ্রিজে, সেগুলো একটু ভেজে দিচ্ছি। হাবিবকে এবং হাবিবের টিচার এসেছে, ওদেরকে নাস্তা হিসেবে দিব। আবারও বলছি আমার পেজটা আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে নতুন আরেকটি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।